হ্যালো বন্ধুরা, চ্যানেল মাল্টিপারপাসের আজকের এই এক্সাইটিং টিউটোরিয়াল ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, আর আজকে আমরা শিখব সেই চ্যানেলটাকেই কিভাবে একটা প্রফেশনাল লুক দেওয়া যায়। এই প্রফেশনাল লুক দেওয়ার জন্য বেশ কিছু কাজ আমাদেরকে করতে হবে চ্যানেলটাকে সাজানোর জন্য, যাতে লোকের এই চ্যানেলটাকে দেখে পরে, চ্যানেলটার আইকন আর চ্যানেলটার একটা আর্ট দেখে পরেই চ্যানেলটার উপর মোটামুটি একটা ফেক জন্মায় কী ধরনের চ্যানেল সেটা বুঝতে পারে ভিউয়ার্সরা। সেই জন্য এই দুটো খুবই ভাইটাল একটা রোল প্লে করে আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য। তো আজকে আমরা শিখব এই চ্যানেল আইকন আর চ্যানেল আর্ট কিভাবে বানাবেন আপনি আপনার কম্পিউটার থেকে বা আপনার মোবাইল থেকে বাড়িতে বসে একদম ফ্রিতে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটু দেখার পরে স্কিপ করে যাবেন না, তাহলে পরে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। তো আমি যেটা আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করে থাকি, যদি চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেটা যেন আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের হাতের সামনে পেয়ে যান। তো চলুন আসুন আজকে ভিডিওটা আমার শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে একটা চ্যানেল আর্ট আর চ্যানেল আইকন কিভাবে আমরা বানাবো সেটা। তো আগে আমাদের জানা দরকার যে এগুলো কেন জরুরি। আগের দিন আমরা একটা ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন সেটা। চ্যানেলটার নাম আমি দিয়েছিলাম ফান আলটিমেট। সেই চ্যানেলটাই এখন আমি আপনাদের কাছে খুলে রেখেছি। এটাকেই আমরা ডেকোরেট করব। আমাদের চ্যানেল আইকন আর চ্যানেল আর্ট এই দুটো কিভাবে তৈরি করা হয় আর কিভাবে এখানে আমরা সেটাকে ইনপুট করব সেটা দেখাবো এই পুরো ভিডিওটাই। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এগুলো আগে জেনে নিই আমরা এগুলো কেন করব, এগুলোর গুরুত্বটা কী। চ্যানেল থাকলেই তো আমরা চ্যানেল তৈরি হয়ে গেছে, এবার তো ভিডিও আমরা আপলোড করতেই পারি, তার প্রমোশন করতেই পারি। তাহলে পরে এই দুটোর গুরুত্বটা কোথায়? তো এই দুটোর গুরুত্ব একটা বিশাল গুরুত্ব আছে। আপনি যদি সাপোজ একটা দোকান করেন, তার দোকানের বাইরে একটা সাইনবোর্ড যেমন লাগানো হয়, না হলে পরে আপনার দোকানের পরিচয় কেউ জানতেই পারবে না, দোকানটার সম্পর্কে কিছু কেউ বুঝতেই পারবে না। তেমনি একটা সাইনবোর্ড যেমন দরকার হয়, তেমনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য একটা লোগো, এই দুটো জিনিস কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে খুব ভাইটাল রোল প্লে করে। তেমনই একটা চ্যানেল যদি আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান, তাহলে একটা চ্যানেল আর্ট, যেটা আপনার সাইনবোর্ডের সাথে কম্পেয়ার করতে পারেন আপনি, যেটা দেখে পরে আপনার কোম্পানি কী ধরনের কোম্পানি কী আপনারা সার্ভিস দেন সেটা ওখান থেকে বোঝা যাবে। তেমনি কোম্পানির একটা যেমন লোগো থাকে, তেমনি চ্যানেল আইকন আপনাকে একটা ক্রিয়েট করা দরকার, যাতে কোম্পানির একটা নিজস্বতা একটা থাকে, আইডেন্টিটি গড়ে তোলার জন্য এই দুটো জিনিসের কিন্তু গুরুত্ব অপরিসীম। তো আমরা এখন শিখব কিভাবে এই দুটো জিনিস আমরা তৈরি করতে পারি ফ্রিতে, আর কিভাবে এটা আমরা আপলোড করতে পারবো, আমাদের ইয়েতে কীভাবে করতে পারবো। তো এটা দেখার জন্য আমাদেরকে ফার্স্টেই যে কোনো ব্রাউজার খুলে নিতে হবে। আমরা আজকে ক্রোমে কাজ করে দেখাবো আপনাদেরকে। ক্রোমে আমরা গুগল খুলে নিয়ে সেখানে টাইপ করব ক্যানভা টাইপ করলেই দেখতে পাবেন আপনারা, যেটা ফার্স্টেই খুলে যাচ্ছে সেটা হচ্ছে ক্যানভা। এটাকে আমরা ক্লিক করলে canva.com খুলছে। এখানে দেখুন আমি অলরেডি লগ ইন করেছিলাম বলে আমার নামটা এখানে শো করছে, মধুসূদন চ্যাটার্জি। তো এখানে কিভাবে লগ ইন হতে হয় আপনাকে আমরা দেখাবো। সেই জন্য আগে আমি একবার এটা থেকে সাইন আউট হয়ে যাচ্ছি, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে সাইন ইন হওয়া যায়। সাইন ইন হওয়ার পদ্ধতি এখানে খুবই সহজ। আপনার গুগল অ্যাকাউন্ট থেকেও আপনি সাইন ইন হতে পারেন, আবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আপনি সাইন ইন হতে পারেন। আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সাইন ইন হয়ে দেখাচ্ছি আপনাকে। এই যে আপনার দেখুন যে আমি সাইন ইন অলরেডি হয়ে গেছি। এই যে পোর্শনটা আপনারা দেখছেন, এইখানে আপনাকে টাইপ করতে হবে কী ধরনের আপনারা আর্ট চাইছেন।
আমি যেমন এখানে ফার্স্টে একটা আইকন চাইছি, সেই জন্য ইউটিউব আইকন এই কথাটা আমি এখানে টাইপ করব। ইউটিউব আইকন টাইপ করার সাথে সাথে দেখুন এখানে অপশন চলে এলো আর খুলে গেল ইউটিউব আইকনের বিভিন্ন মডেল, বিভিন্ন আপনি এখান থেকে চুজ করতে পারেন, বিভিন্ন টাইপ এখানে দেখতে পাবেন। আইকন তৈরির রেডি আছে এখানে, এটাকে একটু আধটু এডিট করে পরে আপনারা এখানে একটা যে কোনো আইকন চুজ করে নিতে পারেন, অথবা আপনি নিজস্ব একটা কাস্টম আইকনও তৈরি করতে পারেন। আমরা এখানে কাস্টম আইকন বানানো কীভাবে হয় সেটা দেখব। একটা ব্ল্যাঙ্ক বোর্ডকে আমরা এখানে চুজ করলাম। এখানে অনেকগুলো অপশান আপনারা পাবেন, যেমন এই সমস্ত কিছু। এর মধ্যে ফার্স্টে আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ডটা। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব ফার্স্টে। তাই আপনাদেরকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। আপনারা যেভাবে খুশি এখানে আপনাদের লোগো তৈরি করতে পারেন, অনেক অপশান আছে। একটা যখনই আপনারা খুলবেন তখনই অনেক অপশান পেয়ে যাবেন, একটার পর একটা আপনারা এক্সপেরিমেন্ট করতে থাকলে খুব সহজেই পেয়ে যাবেন, বুঝতে পেরে যাবেন। খুব সহজ আছে এখানে একটা লোগো বানানো বা একটা আর্ট বানানো। তো এখানে আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন একটা সেট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এখানে। এই ব্যাকগ্রাউন্ডটাতেই আমরা কাজ করতে পারি, অথবা আপনার যদি পছন্দ না হয় এটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো আপনারা চুজ করতেই পারেন এখান থেকে। আমি ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে এখানে আমাদের এর নাম দিয়েছি কি ফান আলটিমেট। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফান আলটিমেট। তো এই ধরনের রিলেটেড আমাকে কিন্তু এখানে বানাতে হবে একটা আইকন, যেটা আমার চ্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তো ফান আলটিমেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চ্যানেল আইকন বানাতে গেলে পরে আমি এখানে ফার্স্টে টাইটেল বারটাকে চুজ করে নেব। এখানে অ্যাড হেডিং, আপনার এখানে অনেক রকমের ফরম্যাটও আছে, আপনি যে কোনো একটা ফরম্যাট চুজ করে পরেও এখানে লিখতে পারেন, কিছু টাইপ করতে পারেন। আমি সিম্পল এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটা অ্যাড হেডিংয়ে গিয়ে পরে কিভাবে আমি আমার আইকনটা তৈরি করব। আমার দুটো লেটার হচ্ছে ফান আলটিমেটের FA দিয়ে আমি এখানে লিখেছি, সেই জন্য আমি এখানে ওই FAটাকেই আমার আইকন হিসাবে রাখতে চাইছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই করতে পারেন, আমি আগেও বলেছি। তো এখানে আমি এইটাকে একটু ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি, এটাকে সেন্টারে আনতে পারি, বা এইভাবে ধরে ধরে আমি এটাকে পজিশানটাকে চেঞ্জ করতে পারি, এর কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। সিলেক্ট করে নিয়ে পরে এখানে আপনি এর ফন্ট সাইজ ফন্ট টাইপটাকে চেঞ্জ করতে পারেন। দেখুন এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে গেলেন আপনি, আপনার চয়েস মতো যে কোনো একটা ফন্ট আপনি চুজ করে নিতে পারেন। আগে সিলেক্ট করে নিয়ে এটাকে যদি আপনি ক্লিক করেন ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর যেগুলো দেখছেন স্টার একটা ক্রাউনের মতো ছবি আছে, সেগুলো আপনি এখানে পাবেন না ফ্রি ভার্সনে, এর জন্য আপনাকে পেড ভার্সনে যেতে হবে। আর যেগুলো কোনো সিম্বল নেই সেগুলো আপনি নিজে থেকে ফ্রিতেই পেয়ে যাবেন। সেই সব ফন্টগুলো আপনারা চুজ করতে পারেন এখানে ফ্রিতে আইকন চ্যানেল আর্ট তৈরির জন্য। আমরা ফ্রিগুলোই নিচ্ছি এখন। এবার কালারটাকেও আপনি ফন্টের যে কালারটাকেও চেঞ্জ করতে পারেন। যদি রেড পছন্দ হয় রেড দেখে নেবেন, আপনাদের কম্বিনেশন কোনটা বেশি সুইটেবল হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে লোগোর যে আইকনটা নিচ্ছেন, আপনারা আইকনটা যেটা বানাচ্ছেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে কালারটা সেই মতো চুজ করে নেবেন। আমার এটা মনে হচ্ছে ঠিক লাগছে, ভালো লাগছে, তো এইটাই আমি সিম্পল এখন রাখছি আপনাদের দেখানোর জন্য। এটাকে আপনারা অবশ্যই আরও ভালো করে করতে পারবেন। তো এখানে হয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড খুলে গেল, দেখুন ডাউনলোড খুলে গেছে। ডাউনলোড করে নেবো আমরা, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমি এটাকে ডেস্কটপে ডাউনলোড করতে চাইছি। ডেস্কটপের মধ্যে এটা ফার্স্ট আসবে যখন, এই দেখুন ডেস্কটপ অলরেডি আমি ডেস্কটপে এটাকে সেভ করতে চাইছি। সেভ করে নিলাম, এবার ওটাকে ক্রস করে দেবো। এটা যেটা আছে প্রো ভার্সনের জন্য আছে, আমরা তো প্রো ভার্সনে যাচ্ছি না, তাই ওটাকে এখন আমরা ক্রস করে দেবো। আমাদের চ্যানেল আইকন কিন্তু রেডি হয়ে গেল। এরপরে আমাদেরকে আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে আমাদেরকে চ্যানেল আর্ট বানাতে হবে। তো আমরা সেই একই ডিজাইন এনিথিংয়ের জায়গায় চ্যানেল আইকনের জায়গায় এবার লিখব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট। তো দেখুন যদি আমরা ইউটিউব চ্যানেল আর্ট এখানে টাইপ করি ইউটিউব আর্ট, তো এখানে অপশান অটোমেটিক চলে আসবে চ্যানেল আর্ট। দেখছেন 2560 থেকে 1440 পিক্সেলের এটা তৈরি হয়ে যাবে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে আপনার চ্যানেল আর্ট তৈরির জন্য, এই পিক্সেলের অন্তত সাইজটা হতে হবে। তো
এখানেও আপনার প্রচুর অপশান পেয়ে যাবেন আপনারা পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা বোর্ড চুজ করে নিতে পারেন আপনারা। আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা চুজ করেই আপনাদেরকে দেখাবো কীভাবে একটা চ্যানেল আর্ট বানানো যায়। এখানেও সেম পদ্ধতি, আমরা যেভাবে এখনই আইকনটা শিখলাম সেম পদ্ধতিতেই এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম আমরা ফার্স্টে। ব্যাকগ্রাউন্ড চুজ করার পরে এগুলোকে কালার একটা চুজ করার পরে আপনারা অন্য যদি চুজ করেন দেখবেন এগুলো সেটগুলো একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আপনাদের পছন্দ মতো সেট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি এখন এটা রাখছি। এটার যদি আপনি লাইট বা একটু অন্যরকম করতে চান, দেখুন ইয়েলোর ওপরে আমি যখন রেডটা করলাম কি সুন্দর অরেঞ্জ শেডের একটা তৈরি হয়ে গেলো। এই ধরনের আপনারাও এগুলো ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে এসে পরে আপনারা চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকমের। আপনারা একটু ঘাটাঘাটি যদি করেন এখানে এসে তাহলে পরে অনেক রকমের, দেখুন ব্লুটা দিলাম আমি কি সুন্দর, এটা পার্পল টাইপের একটা কালার চলে এলো। এই ধরনের আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক রকমের কালার কম্বিনেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। খুবই সহজ আছে এটা করা, এটার জন্য বেশি কিছু আপনাকে জানার প্রয়োজন নেই, আমি শুধু আপনাদের আইডিয়াটা দিচ্ছি। এখানে আবার সেম পদ্ধতিতে অ্যাড হেডিংয়ে চলে গেলাম। আপনারা এখানেও যে কোনো চুজ করে নিতে পারেন, যে কোনো ফন্ট। আমরা এখানে অ্যাড হেডিংয়ে গিয়ে পরেই টাইপ করব আমাদের চ্যানেলের নাম আর চ্যানেলের টাইপটা কী ধরনের সেটা এখানে টাইপ করে দেবো। এখানে কোনো ডিজাইনও আপনি এখান থেকে রাখতে পারেন, অন্য কোনো সিম্বল রাখতে পারেন। আপনার যদি কোনো লোগো আপনার থাকে তাহলে সেই লোগোটাও এখানে আপনারা দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নাম যেটা ফান আলটিমেট সেটাই দিয়ে দিলাম। এর সাইজটাকে এইভাবে যদি আমরা ধরে টানি তাহলে পরে এই সাইজটা বড় ছোট সব করা যাবে আপনার যেখানে রাখতে চান। তবে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, চ্যানেল আর্ট তৈরি করার সময় সবসময় সেন্টারেই এটা বেশি রাখবেন, কারণ যখন আমরা চ্যানেল আর্টটা তৈরি করব এটা যেন বেশি বড় না হয়ে যায় দেখতে হবে। কারণ যখন আপনারা কম্পিউটার বা ল্যাপটপে এটাকে খুলবেন তখন জাস্ট এইটুকু পোর্শনই দেখা যাবে, মাঝখানের পোর্শনটুকুই দেখা যাবে, ওপরের নিচের সাইডের পোর্শনগুলো কিন্তু দেখা যায় না। যদি আপনি টিভিতে দেখেন তখন শুধুমাত্র পুরোটা পাবেন, আপনি মোবাইল বা ল্যাপটপে দেখলে পরে শুধু মাঝের পোর্শনটুকুই দেখা যায়। সেই জন্য যতটা চেষ্টা করবেন শুধুমাত্র সেন্টারে রাখার, যা লিখবেন সেটা যেন সেন্টারের মধ্যেই থাকে, যা আপনারা ডিজাইন করবেন সব কিছু যেন সেন্টারকে কেন্দ্র করেই থাকে, খুব বেশি ওপরে বা খুব বেশি নিচে যেন কিছু না থাকে, কারণ দিলে পরে সেটা আপনার কেটে যাবে, বাদ পড়ে যাবে। তো আমরা দেখুন এটা এইটুকুর মধ্যেই রাখলাম। সেটাকে এবার লেখা হয়ে যাওয়ার পরে আমরা এটাকেও ডাউনলোড করে নেব, চ্যানেল আর্ট হিসাবে এটাকে ডাউনলোড করে নিলাম। এটাও আমাদের সেভ হয়ে যাবে, দেখুন ডেস্কটপেই সেভ করব, আমি ডেস্কটপে সেভ করে নিলাম আর এই প্রো ভার্সনটাকে ক্রস করে দিলাম। আমাদের ক্যানভার কাজ কমপ্লিট, অলরেডি আমরা দুটো তৈরি করে নিয়েছি। এইবার আমরা চ্যানেল আইকনে যাব। এখানে চ্যানেল আইকনে গিয়ে পরে এই চ্যানেল আইকনটাকে এডিট করব। আমরা এডিট করার জন্য এখানে ক্লিক করলে পরেই আমাদের ডেস্কটপে চলে আসবে। সেখান থেকে আমাকে চুজ করে নিতে হবে, যেটা তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে নামগুলোকে যেটা আমরা দিয়েছিলাম সেটাকে রিনেম করতে হবে। তো ফান আলটিমেটের এটা আইকন হিসেবে, চ্যানেল আইকন হিসেবে আমরা চুজ করেছি, তাই চ্যানেল আইকন ফান আলটিমেট চ্যানেল আইকন আপনার যে নাম থাকবে সেটা রাখবেন। আর এর ক্ষেত্রে হচ্ছে চ্যানেল আর্টেরও তাই সেম পদ্ধতিতে ফান আলটিমেট চ্যানেল আর্ট বলে নামকরণটা এর অবশ্যই করবেন, কারণ এটা আপনার এসইওর ক্ষেত্রে খুব কাজে লাগে। যে যদি আপনার র্যাঙ্কিং চান তাহলে পরে কিন্তু আপনার ইউটিউব এইগুলো খুব খেয়াল করবে, আপনাদের দেখবে যে আপনার চ্যানেল আর্টটার চ্যানেলের নামগুলো ঠিক আছে কিনা। নামগুলো রিনেম করে নেওয়ার পরে এখানে আপনাকে আপলোড ফটো করতে হবে। আপলোড ফটো করার পরে আপনার যেখানে রাখা আছে ডেস্কটপ থেকে ওটাকে চুজ করে নিতে হবে ফাইলটাকে। দেখুন আমরা এখানে আমাদের এই যে চ্যানেল আইকন যেটা ছিল সেটাকে চুজ করে নিলাম, চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন। এবার সাইজটা আপনাকে রিসাইজ একটু করে নিতে হবে, যদি মনে হয় এটা ফিট আছে ঠিক আছে তাহলে পরে রাখতেই পারেন আপনার। আর যদি মনে করেন যে আরেকটু বড় আমার যে আইকনটা সেটা আর একটু বড় করব, একটু সেন্টারে রাখবো, তাহলে এইভাবে একটু ড্র্যাগ করে নিতে পারেন আপনারা। ড্র্যাগ করে নিয়ে ডান করে দেবেন, দেখবেন যে এটা পুরো সেট হয়ে যাবে। আপনার যেখানে চ্যানেল আইকন সেখানে চলে আসবে। এটা ফার্স্টে গুগলে চেঞ্জ হয়, গুগলে, আর এক্ষেত্রে আসতে একটু টাইম নেয়, এখানে আসবে আপনার যখন একটু টাইম নেবে। তারপরে যাবো আমরা চ্যানেল আর্টটাকে এডিট করতে। চ্যানেল আর্ট সেম পদ্ধতিতে এখানে আপলোড ফটোজ থাকবে, আপলোড ফটো গ্যালারি ফটোজ থাকে, গ্যালারি থাকে, কিন্তু আমরা এখানে আপলোড করব, তাই আপলোডে আমাদেরকে ক্লিক করতে হবে। আর তারপরে ফ্রম
ফ্রম কম্পিউটারে গিয়ে আমাদেরকে ডেস্কটপ যেখানে রাখা আছে আমাদের চ্যানেল আর্টটা সেটাকে চুজ করতে হবে। ডেস্কটপে আমার চ্যানেল আর্ট যেটা ছিল সেটাকে আমরা চুজ করব, তারপরে এটাকে ওপেন করে দেবো। ওপেন করে দিলেই এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোড হতে খুব বেশি টাইম লাগবে না, একটু টাইমেই হয়ে যাবে। দেখুন 2560 থেকে 1440 এই পিক্সেলের মধ্যে এটা হয়, ম্যাক্সিমাম লেন্থ থাকে। তো আর 6 MBর চেয়ে বড়ো যেন না হয় সেটা দেখতে হবে। আমি যেটা বলেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা যে ল্যাপটপ বা কম্পিউটারে এটা শুধু সেন্টারের টুকুই আসবে, যদি টিভিতে হয় পুরোটা আসবে, আর মোবাইলেও কিন্তু শুধু সেন্টারের টুকুই দেখা যাবে। তাই আমাদেরকে ওইটা খুব খেয়াল রাখতে হবে। ব্যাস এটা হয়ে যাওয়ার পর আমাদেরকে ওটাকে অ্যাপ্লাই করে দিলে দেখবেন এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। সেভ হয়ে গেলে দেখুন এই আর্টটা তো চলে এলো কিন্তু আইকনটা এলো না, তখন আপনাকে একবার রিফ্রেশ মারতে হবে। রিফ্রেশ করলেই দেখবেন এটা চ্যানেল আর্ট চ্যানেল আইকন দুটোই আপনার এখানে হয়ে গেছে। দেখছেন একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, চ্যানেল আর্ট চলে এসেছে, চ্যানেল আইকন চলে এসেছে, চ্যানেল আর্টও চলে এসেছে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর এখন লাগছে, এটা চ্যানেল একটা প্রফেশনাল লুক চলে এসেছে। এর ডিজাইনটা আপনারা তো আমি বলেছি আপনাদের পছন্দ মতো অবশ্যই এখানে অন্য রকম করে করতেই পারেন। আমি শুধু এখানে নামটাই লিখেছি। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো কিছু এখান থেকে কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার। আর যদি কোনো আপনাদের সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোকেও ফুলফিল করার। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কাজে লেগে থাকে, মনে হয় যে এটা আপনাদের ভবিষ্যতে হেল্প করবে, তাহলে পরে অবশ্যই ভিডিওটাকে একটা অন্তত লাইক দেবেন। আর যতটা পারবেন এটাকে শেয়ার করবেন আরও অন্য অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হয়। আপনাদের সবাইকে আরেকবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।